চার্জ গঠন করা, বিচার শুরু হওয়ার দিকে সেই ট্রাইব্যুনাল কাজ এগিয়ে যাচ্ছে। আসলে বিচারের কাজটা তো খুব একটা টাইম বেঁধে কিন্তু বিচারটা শেষ করা যায়, এটা একটা জুডিশিয়াল একটা সিস্টেম আছে। এই সব বিবেচনা করেই আমি মনে করি কিছুটা সময় প্রয়োজন সেই জাতীয় স্বার্থে সকলকে আমাদের এই ঘোষিত রোডম্যাপের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা করা উচিত, অংশগ্রহণ করা উচিত। জামাত ইসলামী ইনশাআল্লাহ সেই লক্ষ্যে সরকার যদি পারে, আমরা আশা করি তার ঘোষিত সময়ের মধ্যে কমপক্ষে বিচারগুলো দৃশ্যমান হওয়া এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো শেষ করেই এই নির্বাচন ইনশাআল্লাহ তারা অনুষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আরো একটা দাবি আমরা করেছি, এটা সম্ভব এখনো সরকার চাইলে, সেই জন্য আমরা এই দাবি জোর দিয়ে বলেছি যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো না হওয়াতে এখন স্থানীয় সরকারে অনেক অসুবিধা, অনিয়ম, দুর্নীতি, মানুষের দুর্ভোগ বাসা বেঁধেছে, নাকি বলেন? ফলে পৌরসভা, সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টের মানুষের যে সেবা, জনগণের সাথে সরকারের মানবিক সেবাগুলো, উন্নয়নের কাজগুলো বিঘ্নিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো না হওয়াতে। আমরা মনে করি সেই নির্বাচন নিরপেক্ষ হওয়ার প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচনটা হওয়া উচিত, তাহলে নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার আশা করা যায়। অনেক স্থানীয় সরকার বিশেষজ্ঞরা তো একথা বলছেন যে বাংলাদেশের সব নির্বাচন এবং ক্ষমতাকে যেভাবে পলিটিসাইজ করার একটা খারাপ সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা থেকে বাঁচাবার জন্য এখন থেকে জাতীয় নির্বাচন যেমন একটি কেয়ারটেকার অধীনে হওয়ার বিধান আমাদের আইনে এসে গেছে, স্থানীয় সরকার নির্বাচনটাও এই কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ারই বিধান হওয়া উচিত। এখন যেহেতু